আসসালামু আলাইকুম সিএস টেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে আমরা প্রিন্টার ব্যবহার করে ছবি স্ক্যান করতে পারি এবং স্ক্যানকৃত ছবি জানেন আপনারা কোয়ালিটি অনেক খারাপ হয়। কোয়ালিটিকে আমরা কিভাবে সুন্দর করে একটি পাসপোর্ট ছবি তৈরি করতে পারি, তো চলুন শুরু করা যাক। এজন্য আমরা প্রথমে ফটোশপ ওপেন করে এখানে ফাইলে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে এখানে ডাব্লুআইএ সাপোর্ট এই অপশনে ক্লিক করব। তারপর এই যে ওপেন এই টিক মার্কটি তুলে দিব প্রথমে টিক মার্কটি তুলে দিব এবং স্টার্ট, তারপরে সবকিছু ঠিক থাকবে। ওকে, এখানে কালার ছবি আমরা নিব, স্ক্যানে ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের ছবিটি স্ক্যান হতে শুরু করবে। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা প্রিন্টারে থাকা ছবি স্ক্যান করে আমাদের ফটোশপে ওপেন হবে। তো ছবিটি ওপেন হচ্ছে। তো এই যে ছবি, আমরা এটাকে যদি ক্রপ করি তাহলে ছবিটা দেখছেন কত রকম ঘোলা বা তেমন একটা ভালো নয়। এই ছবি যদি আমরা প্রিন্ট করি তাহলে কোয়ালিটি অনেক খারাপ হবে। আমরা কোয়ালিটিকে সুন্দর করব, তো সেটি নিয়ে আজকে আমরা দেখব কিভাবে আমরা পাসপোর্ট ছবিকে কোয়ালিটি ফুল করতে পারি। স্ক্যান করা ছবিকে আমরা ক্লিক করলাম, আমাদের রেশিওটা মেবি ভুল হয়ে গেছে। ছবিটি প্রথমে আমরা ক্রপ করে নিলাম, আমরা ছবিটি সুন্দর করে সাইজ করে নিলাম ক্রপ টুলের পরিবর্তে আরেকটি টুল ব্যবহার করে, যাতে আমরা ছবিটি সুন্দর রেশিওতে কাটতে পারি। এখন ছবিটি যে অবস্থায় কেটেছি তার রেজুলেশনটা আমি সাইজ বাড়িয়ে নিচ্ছি, 300 দিয়ে দিচ্ছি। এখন আমরা ছবিটি পেয়েছি, এই ছবিটিকে আমরা এখন সেভ করব। জেপিজি ফাইলে আমরা ডেস্কটপে এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, সেভ নাম দিলে দিতে পারি, আমি সেম নামেই সেভ করলাম। তো এখন ছবিটির রেজুলেশনটিকে ঠিক করার জন্য আমরা একটি ওয়েবসাইটে চলে যাব। যদি আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করি কাটআউট প্রো, তাহলে এই ওয়েবসাইটটি পাবো। এখানে ফটো ইনহ্যান্সার অপশনে আমরা চলে আসব এবং এখানে আমরা যে ছবিটি সেভ করেছিলাম সেই ছবিটি এখানে আপলোড করে দিব। জাস্ট আপলোড, আমরা এআই এর সাহায্য নিচ্ছি। তো এখানে আপলোড করে নিচ্ছি, আমাদের ছবিটি প্রসেস হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা পূর্বের ছবিটি এবং পরের ছবিটি কিন্তু অনেক স্মুথ এবং রেজুলেশন পূর্ণ দেখাচ্ছে এবং টকটকে দেখাচ্ছে। এখন আমরা এই ছবিটাকে ফটোশপে ইম্পোর্ট করব। ফটোশপে ইম্পোর্ট করে এটাকে একটু ব্যালেন্স করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি, অন্যান্য কাজগুলো করতে পারি এবং এই ছবিটি আমরা একটু ব্যালেন্স করতে পারি। ব্যালেন্স করলে ছবিটি আরো প্রাণবন্ত হবে। এজন্য আমরা ছবির উপর ক্লিক করে কন্ট্রোল এল চাপবো, এল চেপে আমরা ব্যালেন্সটি করব, তাহলে কালারটি অনেক সুন্দর হবে। তো আমরা একটু ব্যালেন্স করে নিব। ব্যালেন্স করে নিলেই আমাদের ছবিটি মোটামুটি সুন্দর হবে। তো এখন এটাকে আমি মার্জ করে দিলাম এবং এখানে ইমেজ ক্যানভাস সাইজে আমি কিছুটা বর্ডার দিয়ে নিচ্ছি। আমরা ছবিটি পাসপোর্ট সাইজে আমরা ক্রপ করে নিলাম। আমরা ছবিটি এবং ক্যানভাস সাইজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখানে ইঞ্চিতে সিলেক্ট করে 0.1 আমরা বর্ডার করব। তো বর্ডারটি ফাঁক হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটি দিয়ে আমরা মার্জ করে দিলাম, তাহলে আমাদের এখানে একটি বর্ডার দেখাচ্ছে। এখন যেহেতু আমাদের বর্ডার দেওয়া শেষ, সেহেতু আমরা এই ছবিটিকে এখন প্রিন্ট করতে পারবো। ভাবেই আমরা স্ক্যানকৃত ছবিকে রেজুলেশন বৃদ্ধি করে ছবিটাকে সুন্দর করতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ।